ওয়েলকাম এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু ইউসুফ। আজকে আমাদের দ্বিতীয় টিউটোরিয়াল অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের উপরে। আজকে আমরা দেখাবো কিভাবে একটা ইনপুট নেবেন, ইনপুট নেওয়ার পর সেটাকে আবার প্রিন্ট করে দেখাবো, এবং কিভাবে একটা নিউ লাইন প্রিন্টের পর একটা নিউ লাইন কিভাবে দেওয়া যায় সেটা দেখাবো আমরা। তো আগের টিউটোরিয়ালসে আমরা দেখিয়েছিলাম একটা ইনপুট কিভাবে প্রিন্ট করা হয়। তো ইনপুট প্রিন্ট করার জন্য আমরা প্রথমে সেটাকে বলি যে এটা ইনপুট। তারপর ডিক্লেয়ার করি ভ্যালুটা, মানে মুভ, কোন ভ্যালুটাকে কোন রেজিস্টারে রাখলাম। তারপর আমরা ইন্টারাপ্ট 21 এজ এটা ডিক্লেয়ার করি যাতে আমাদের ইনপুটটা প্রিন্ট করে দেখায়। প্রিন্ট করার জন্য আমরা ইন্টারাপ্ট ডস ইন্টারাপ্টকে আমরা কল করি এক্সিকিউট করার জন্য। কিন্তু আজকে আমরা দেখাবো আপনি একটা প্রথম ইনপুট নিলেন, এবং ইনপুট নেওয়ার পর আপনি বললেন যে এটা আমাদের ইনপুট। ঠিক আছে, ইনপুট নাম, কিন্তু ইনপুটের ভ্যালু কি বা এটা কি প্রিন্ট করে দেখাবো কিনা সেটা আমরা বলিনি। আমরা এটা প্রিন্ট করে দেখাবো না, আমরা সেইটাকে আরেকটা ভেরিয়েবলের মধ্যে রেখে সেটাকে প্রিন্ট করে দেখাবো। তো আমরা আউটপুটের জন্য যে কোড লিখে ফেলি, মুভ AH1 হচ্ছে ইনপুট, মুভ AH2 মানে হচ্ছে আউটপুটের জন্য। এখন আমরা AL এর যে ভ্যালু রাখলাম সেটা VL এর মধ্যে আছে, এবং সেটা কিন্তু প্রিন্ট করে নাই, প্রিন্ট ছাড়াই আছে, জাস্ট অ্যাসাইন করা আছে। ঠিক আছে, যেমন x ইকুয়াল টু 2 মানে জাস্ট অ্যাসাইন করে এরকম আর কি। তো AL রেজিস্টারের ভ্যালুটা VL রেজিস্টারের মধ্যে আছে, এখন আমরা আবার VL টাকে বললাম যে DL এর মধ্যে আছে। তার মানে VL এর মধ্যে VL ইকুয়াল টু DL আর AL ইকুয়াল টু VL, সবগুলো ভ্যালু সেম। ঠিক আছে, তো ইনপুট নিচ্ছে এটা আর আউটপুট হচ্ছে এটা। এখন আমরা এক্সিকিউট দিলাম, অর্থাৎ এই তিন লাইনের যে আমরা ভ্যালুগুলো অ্যাসাইন করলাম বা যে কমান্ডগুলো দিলাম সেটার ডস ইন্টারাপ্ট বা এক্সিকিউশনটা হচ্ছে শুধু এই লাইনে ডিরেক্টলি। ঠিক আছে, এখানে আমরা এক্সিকিউট করতেছি না, কারণ আমরা ইনপুটটাকে প্রিন্ট করে দেখবো না, আমরা প্রিন্ট করে দেখবো আউটপুটটাকে। তো এটা হচ্ছে আমাদের ইনপুট নিয়ে আউটপুট প্রিন্ট করার কোড। আমরা এটা কম্পাইল করি, সেভ। আমরা ওয়ান দিব, ওয়ান দিলে ওয়ান প্রিন্ট করে দেখাবে আমাদের। ঠিক আছে, ওয়ান দিয়ে দিলাম ওয়ান। যদি আমরা দিই আমরা ওয়ান না দিয়ে আমরা যদি কোনো ক্যারেক্টার দিই কি হয়, আমরা এ দিব। এ দিলে যা দিবেন সেটা আবার প্রিন্ট করে দেখাবে। ঠিক আছে, এখন আমাদের প্রিন্টটা হরিজন্টালি, অর্থাৎ ওয়ান এর সাথে ওয়ান আসছে, এর সাথে এ আসতেছে, সিমিলারলি ইউ দিলে ইউ আসতেছে। তো আমরা চাচ্ছি এটা ভার্টিক্যালি করবো, হরিজন্টালি না করে আমরা নিচে করবো। তো নিয়ে একটা নিউ লাইন দিব, মানে পরবর্তী লাইনে আউটপুটটা প্রিন্ট করবে। ইনপুট প্রথম লাইনে, দ্বিতীয় লাইনে আউটপুট প্রিন্ট করবে। তো সেই জন্য আমাদের কি কোড লিখতে হবে, প্রথমে আমরা যেহেতু আউটপুটটাকে কি করবো, নিউ লাইন করবো, আউটপুটের কোডটা আমরা লিখে ফেলি। আউটপুটের কোড ছিল যে একটু আউটপুটের কোড, সেটাকে আমরা নিউ লাইন করার জন্য আমাদেরকে যেটা করতে হবে ইনপুট এবং আউটপুটের মাঝখানে কোডটা লিখতে হবে। তো এটা আউটপুট না, এটা আউটপুট। আচ্ছা, এখন আমরা এটা আমাদের আউটপুট। আমরা নিউ লাইন দিব। নিউ লাইন দেওয়ার জন্য কি লিখতে হবে, আজকে করে যান, আজকে করে নিউ ওয়ান। নিউ ওয়ানটা হেক্সাডেসিমাল জিরো এ। জিরো এ মানে নিউ লাইন ওয়ান। ঠিক আছে, জিরো এ। তো জিরো এ আমরা এখানে যদি দিই জিরো এ, এটা বড় ছোট কোনো সমস্যা নেই, পেজ হেক্সাডেসিমাল। তো জিরো এ দিলাম, তার মানে আমাদের এই আউটপুট যেটা আসছে সেটা নিউ লাইন করে দেখাবে। এখন এরপর আমরা কি করলাম, এটাকে এক্সিকিউট করলাম, এই কমান্ডটাকে এক্সিকিউট করে দিলাম। ঠিক আছে, এখন আচ্ছা একটু করার পর কি হয় আমরা দেখি। আমরা আমাদের এই আউটপুটটা ডিএল এর যে আউটপুটটা আছে, বিএল ইকুয়াল টু ডিএল, ডিএল এর আউটপুটটাকে আমরা নিউ লাইন করলাম। ঠিক আছে, ইনপুটটাকে না করে এটা আমরা এক্সিকিউট করে দিলাম। ডিএস ডস ইন্টারাপ্টকে আমরা কল করে ফেললাম। তার মানে আমাদের নিউ লাইন করে দেখাবে, আমরা যা ইনপুট দিব সেটা আউটপুট নিউ লাইনে আসবে। তো আমরা দেখি হয় কিনা। আমরা ওয়ান দিই, নিউ লাইন দেখাইছে, কিন্তু একদম বরাবর দেখায়নি। ঠিক আছে, একটু দূরে দেখাইছে নিউ লাইনটা। তো আমরা চাচ্ছি যে একদম ওয়ান যেখানে আছে সেই বরাবর ভার্টিক্যালি সিমিলার পজিশন, অর্থাৎ এই পজিশন আমরা ওয়ানটা দেখবো।
তো সেটার জন্য হচ্ছে আমাদের হচ্ছে একটা ফাংশন কল করতে হবে। সেটা হচ্ছে আচ্ছা, আজকেতে আমরা যাই। আজকেতে যে আমাদের হচ্ছে যখন আমরা নিউ লাইন দিব, ঠিক আছে, তখন আমাদেরকে আরেকটা জিনিস হচ্ছে ক্যারিয়েজ রিটার্ন। ক্যারিয়েজ রিটার্নটাকে আমাদের এটাকে এটাও দিতে হবে সাথে, যাতে আমাদের নিউ লাইনটা কি একদম পজিশন টু পজিশন থাকে, ভার্টিক্যালি সেম পজিশনে থাকে। তো ক্রিয়েট ক্যারিয়েজ রিটার্নের আগে ডেসিমাল ভ্যালু হচ্ছে 0D, ঠিক আছে। আমাদের হচ্ছে এটা হয়ে যাওয়ার পর আমাদের হচ্ছে আবার বলতে হবে এটুকু তো হয়ে গেছে। তারপর নিউ লাইন, এখন নিউ লাইনটা কোন জায়গায় থাকবে সেই পজিশনের জন্য আবার আমাদের কি প্রিন্ট, যে লাইনটা আমরা প্রিন্ট করে দিতে চাচ্ছি সেই লাইনটাকে আবার লিখতে হবে। লিখে বলতে হবে যে এইটা তুমি যেখানে প্রিন্ট করছো সেখানে না, এটা হচ্ছে আমি যেখানে যাচ্ছি সেখানে প্রিন্ট করতে হবে। মানে আমি যাচ্ছি হচ্ছে 0D, 0D তে, 0D একদম, ঠিক আছে। তার মানে হচ্ছে ভার্টিক্যালি একদম সেম পজিশনে থাকবে। এখন আমি কি করলাম, এটা তাকে বললাম ভার্টিক্যালি সেম পজিশনে রাখো, এটা দিচ্ছে সেই কোড। এখন আমি আবার সেটাকে কি করতে হবে, শুধু বললাম না, এটাকে এক্সিকিউট করার জন্য কোড লিখতে হবে। Sorry, মানে হচ্ছে ইন্টারাপ্টটাকে আবার কল করতে হবে সেটা এক্সিকিউট করার জন্য, ঠিক আছে। আচ্ছা, কম্পাইল, সেভ দিলাম, নাম দিলাম, আচ্ছা, ফাইভ ফাইভ, ঠিক আছে। ঠিক আছে, ভার্টিক্যালি একদম সেম পজিশনে আসছে। তো আমরা আসলে এখানে কি করছি আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। প্রথমে আমাদের আউটপুটটা হচ্ছে ডিএল এর মধ্যে আছে, ঠিক আছে। আমরা যখন ওয়ান দিচ্ছি, ওয়ান হরিজন্টালি ওয়ান ওয়ান আসতেছে, যারে যেটাই আসতেছে। তো এটা আমাদের আউটপুট ছিল। এখন আমরা এই আউটপুটটাকে চাচ্ছি হচ্ছে একটু মানে ভার্টিক্যালি হচ্ছে সেম পজিশনে চাচ্ছি, ওয়ানের একদম নিচে যাচ্ছি ওয়ানটা। তো সেই জন্য আমাদেরকে আউটপুটটাকে ধরে কাজ করতে হবে। আউটপুটটাকে এখানে কি করলাম আমরা, নিউ লাইন হেক্সাডেসিমাল নিউ লাইনের যে আজকে ভ্যালুটা হচ্ছে 0H, 0 জিরো, এটাতে আমরা হেক্সাডেসিমালে ক্যান্সেল করলাম যাতে আমাদের কি ভার্টিক্যালি আসে, নিউ লাইন হিসেবে ভার্টিক্যাল আসার জন্য। নিউ লাইনের জন্য হচ্ছে 0 দিলাম, শুধু নিউ লাইনের জন্য। আচ্ছা, নিউ লাইন আসছে, এটা এক্সিকিউট করলাম, কিন্তু নিউ লাইনটা একটু দূরে আসতেছে। আমরা চাচ্ছি একদম একদম ভার্টিক্যালি সেম পজিশনে আসবে, সেই জন্য আমাদের হচ্ছে ক্যারিজ রিটার্ন। ক্যারিজ রিটার্ন হচ্ছে 0D, হেক্সাডেসিমাল ভ্যালু। ক্যারিজ রিটার্ন নিয়ে আবার সেটাকে আমরা এক্সিকিউট করলাম। তারপর আমাদের একদম বরাবর সেম বরাবর ভার্টিক্যালি সেম পজিশনে আমাদের আউটপুটটা আসছে। তো ক্যারিয়ার রিটার্নটা কি, আমাকে কনফিউশন থাকতে পারে। ক্যারিয়ার রিটার্নটা হচ্ছে ক্যারিয়ার রিটার্ন মুভ দ্য ক্যারিয়ার্স ব্যাক টু দ্য বিগিনিং অফ দ্য লাইন। মানে হচ্ছে যখন আপনি ক্যারিয়ার রিটার্নটা নিবেন, তার মানে হচ্ছে আপনার আউটপুটটা একদম প্রথম বিগিনিং অফ দ্য লাইন, লাইনের শুরু থেকে আসবে, একদম প্রথম থেকে আসবে, ঠিক আছে। এই লাইন ফিড অ্যাডভান্স দ্য পেপার ফিড বাই দ্য ওয়ান লাইন। মানে হচ্ছে আপনার আউটপুট যেখানে থাকুক না কেন, আপনি যখন ক্যারিয়ার রিটার্নটা দিবেন, ক্যারিয়ার রিটার্ন দেওয়ার পর হচ্ছে আপনার আউটপুটটা হচ্ছে একদম লাইনের শুরু থেকে শুরু হবে, পরবর্তী লাইনের প্রথম থেকে শুরু হবে, যে ওয়াই একদম পরবর্তী লাইনে ওয়ান থেকে শুরু হয়েছে, ফার্স্ট থেকে শুরু হয়েছে, সেটা হচ্ছে ক্যারিয়ার রিটার্ন। আচ্ছা, তো আজকে টিউটোরিয়ালে আমরা যেটা আলোচনা করা সেটা হচ্ছে একটা ইনপুট কিভাবে নেবেন, ইনপুট, তারপরে সেটা কিভাবে প্রিন্ট করে দেখাবেন, তারপর হচ্ছে কিভাবে নিউ লাইন নেবেন, নিউ লাইন নেওয়ার জন্য কি কোড লিখতে হবে, ক্যারিয়ার রিটার্ন দিতে হবে, তারপরে হচ্ছে ক্যারিয়ার রিটার্ন দিতে হবে, তারপর হচ্ছে ভার্টিক্যালি প্রিন্ট করার জন্য কি করতে হবে, হরিজন্টালি করার জন্য কি করতে হবে। এগুলো আমরা দেখলাম আজকে টিউটোরিয়ালে। তো আশা করি আজকে সবাই আমরা ক্লিয়ার, কিভাবে ইনপুট নিব, সেটা কিভাবে প্রিন্ট করে দেখাবো, কিভাবে নিউ লাইন নিব। আচ্ছা, সবাইকে ধন্যবাদ।